আব্বাজি আমার সোনা মানিক হযরত ফাতিমা তো জোহরা সালামুল্লাহি আলাইহা, আব্বা আমার এনার বিবাহ দাম্পত্য জীবনটা এত সুন্দর। বাবা আমার আল্লাহ পাক নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তোমরা জানো না আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার কাছে ফেরেশতা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের আরশ মুআল্লায় মাওলা আলীর সঙ্গে আমার বিটি ফাতেমার নিকাহ হয়ে গেছে। আব্বাজি আমার সোনা মানিক কিতাবের ভিতরে আসতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট মেয়ে, চারটি মেয়ে, বড় মেয়ের নাম যায়েনাব, মেজো মেয়ের নাম রোকায়া, সেজো মেয়ের নাম কুলসুম, ছোট মেয়ের নাম ফাতিমা তো জোহরা সালামুল্লাহি আলাইহা। এই সোনা মানিকের মক্কা নগরী আমার নবীর প্রতি কত আঘাত করা হয়, এই যুবকেরা জানো না আজ ইসলামটা আমরা কত কষ্টের বিনিময়ে পেয়েছি, কত ত্যাগের বিনিময়ে পেয়েছি। দরুদে নবী পাকের রক্ত মোবারক কত না ঝরিয়েছে। যুবকরে আমার দরুদে নবী যখন মক্কা মুকাররমাতে নামাজে দাঁড়িয়ে গেছেন, দুশমনের দলেরা এসে আমার নবী পাকের গর্দানে আপনাকে না ফাঁসি মেরে দিয়েছে, এমন কাপড়টাকে পেঁচিয়ে আপনার পেঁচিয়ে ফাঁস লাগিয়ে দিয়েছে। আম্মা জান খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা। ও আমার সোনা মানিকের হালাত শুধু এতটুকুই নয় বাবাজি আমার, কখনো নবী পাক সিজদাতে গেছেন, রুকুতে গেছেন, ওই উঠে পচা নাড়ি ভুঁড়ি এনে মুস্তাফা জানের রহমতের পিঠ মোবারকার উপরে এনে রেখে দিয়েছে। সহ্য করতে পারেন না, ছুটে এসেছেন, মায়া লেগেছে, উনি নামিয়ে দিয়েছেন। দয়াল নবী হাত মোবারক তুলে ফরিয়াদ করেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিন, উম্মত আমায় চিনতে পারিনি। আল্লাহ যারা এত অত্যাচার করেছে আপনি তাদেরকে ক্ষমা করে দিন। ও যুবকেরা তুমি জানো না আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মোবারক যে ঘরটা আছে মসজিদে নববী, মসজিদে ও বাবাজি আমার যে ঘরটা আছে খানায়ে কাবার পরে বাবাজি আমার মাকামে ইব্রাহিমের পরে জমজম কূপের নল, ওই নলের পরে সাফা এবং মারওয়ার পরে হাম্মাম খানা, আবু জাহেলের বাড়ি যেটা পায়খানা পেশাবের ঘর, তার অপোজিটে হলুদ কালারের একটি লাইব্রেরিতে পরিণত, ওটাই হলো আপনার আমার নবী পাকের জন্মভূমি। জোরে বলুন, এখন সেটা লাইব্রেরি, আপনি যান গিয়ে দেখবেন। ও যুবক আমার খুব ভালো করে বুঝুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা কে নিয়ে ওই ঘরের ভিতরে যখন থাকতেন, দুশমনের দল পচা নাড়ি ভুঁড়িগুলো এনে দরজার বাইরে রেখে দিতেন। এত দুর্গন্ধ, এত পচা দুর্গন্ধ। রাসূল করিম রউফুর রহিম বাইরে এসে নিজে ওই নোংরাগুলো পরিষ্কার করে দুটি হাত তুলে ফরিয়াদ করেন, ওগো দয়া আমার উম্মতকে দয়া করো, উম্মতকে মাফ করে দাও। এই যুবক আমার এমন নবী কোথায় পাবে? যুবক আমার আরবের ওই মক্কা নগরীর সর্বশ্রেষ্ঠ ধনী খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা, যিনি সোনার গ্লাসে পানি পান করতেন, সোনার প্লেটে খাওয়া দাওয়া করতেন। বাবাজি আমার যার টাকা পয়সার অভাব নাই, অর্থের কোনো অভাব নাই, আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা এমন হালাত দেখতেছেন। একদা দরদি নবী আমার কাবা শরীফের কাছে নামাজ পড়তেছেন, আবু জাহেল নবী পাকের গিরিবান খানা ধরে খানায় কাবার দেওয়ালে আপনার ঠুকে দিয়েছে। নবী পাকের রক্ত মোবারক ঝরতে লেগেছে। দয়াল নবীজি কোনো কথা না বলে টুকটুক করে ঘরের দিকে রওনা দিয়েছেন। খানায় কাবার পরে মাকামে ইব্রাহিম, তারপরে জমজম কূপের নল, এরপরে হলো সাফা মারওয়া, তারপরে হলো হাম্মাম খানা, তারপর আমার নবী পাকের ঘর মোবারক। যুবকরে আমি নবীর চোখে দেখেছি। খানায় কাবার কাছে যখন গিয়েছি আমি আর থাকতে পারি না বাবা। ওই খানায় কাবার কাছে বাবা হারাম শরীফের ভিতরে যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করে।
ঠিক নেই? কতটা সওয়াব? একবার সুবহানাল্লাহ বললে 1,00,000 বার বলা সওয়াব। একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলা সওয়াব। আমার দরুদি নবী গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন। বাড়িতে যখন প্রবেশ করেছেন, মাথা মোবারকা থেকে খুন মোবারক টপকাই আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহার কাছে এমন কোন অবশিষ্ট কাপড় নাই রে মা। আই মাঝি খান্ডার মা খালা, শুনে নিন রাতের বেলা আম্মা জান যিনি আরবের সর্বশ্রেষ্ঠ ধনী, তিনি বাড়িতে কাপড় পাচ্ছেন না। আমার নবী পাকের মাথা মোবারকাতে ব্যান্ডেজ করে দিবেন। কিতাব বর্ণনা করি, পরিধানের কাপড়ের একটি কোনা ছেড়ে ওড়নার একটি কোনা ছেড়ে আমার নবী পাকের মাথাতে বেঁধে দিয়েছেন। যুবকরি সোনামানিকেরা, আপনারা জানেন না দয়াল নবী আমার অমন হালাতে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ এই মক্কা নগরে অনেক মানুষ আমাকে চেনে না, তাওহীদের প্রচার আমি করি, আল্লাহ গো আমার উম্মতকে তুমি মাফ করে দাও। আমার শালিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এতিম হালে মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো, এতিম হালে মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো, প্রসাব পরে অশ্রু ঝরে উম্মতি বলে কাঁদিল, ও গো রহমত নেমে এলো। আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হলো খুশি রে, মুখে দেখে মুচকি হাসি সবার পরাণ জুড়ালো, ও গো রহমত নেমে এলো, এতিম হালে মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো। দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে রে, দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে রে, পাথর পেটের পরে নিজের রাত্রি কাটালো, রহমত নেমে এলো, এতিম হালে মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো। বলো না এমন আর কে বা হবে, আজ না চিনিলে চিনিবে কবে রে। আর কে হবে এমন? দুনিয়াতে না আগে ছিলেন, না এখনো আছেন, না আগামীতে হবেন, আমার নবীর কোনো তুলনা নাই। ঠিক কিনা বলুন? আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি মেয়ে হযরতে রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আপনার কিনা যায়েনাব, এনাদের বিবাহ হয়। রাসূল পাক যখন ইসলামের দাওয়াত দিতেছেন, দুই জনাকে আপনার কিনা তালাক দিয়ে দিয়েছেন। দরুদি নবী আমার ঘর মোবারকা থেকে বার হয়ে এসেছেন, দুইটি মেয়ে চোখ মুখ বুঝতেছে না, দাঁড়িয়ে যাচ্ছেন। রাসূল আমার বলেন, কি ব্যাপার মা,
তোমরা চলে আসো কেন? আব্বুজি, আমার শ্বশুর আব্বা, আমার স্বামী আমাদেরকে রাখে নাও, কারণ আপনি তাদের পৈতৃক ধর্ম ইসলাম, আপনি তাদের লাত উজ্জা হবলকে খারাপ বলতেছেন, এক আল্লাহর পরিচয় দিতেছেন, তাই তারা আমাদেরকে রাখবে না, বাড়ি থেকে বার করে দিয়েছে। দরদি নবী বলেন, মা আমি ভিতরে আর যাব না, তোমরা চলে যাও। নবী আমার আপনার কিনা আবার ইসলাম প্রচার আনতে চলে এসেছে। যুবকরা অনেক অত্যাচার মক্কাবাসী আমার নবীজিকে করেছেন। মদিনাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে রেখে বিছানাতে উনি যখন মদিনাতুল মুনাওয়ারাতে আগমন করেছেন, মদিনাতুল মুনাওয়ারায় আসার পরে মদিনাতে এসে নবী আমার ইসলামের প্রচার প্রসার বৃদ্ধি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানিকেরা, হযরতে ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা এই মদিনাতুল মুনাওয়ারাতে আপনার কিনা বিবাহ শাদী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেওয়া হয়। যুবক আমার খেয়াল করুন, আমি যদি এনাদের বিস্তারিত ঘটনা বলতে যাই অনেক সময় যাবে। কিতাবের ভিতরে আসতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন বিবাহ আসমানে তাকে দিয়ে তাদের দিয়ে দিয়েছেন, জমিনে এবার সাধিত হবে। নবী আমার বলেন, আলী দেন মোহর আদায় করার মতো তোমার কিছু আছে? আছে কিছু? দেন মোহর দিতেই হবে। মাওলা আলী বলেন, হুজুর আমার কাছে এমন কোন সম্বল নাই। ও যুবক সোনামানিকেরা, খেয়াল করুন, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের সময় দহেজ দিয়েছিলেন। কিতাব বলতেছে, বাবা আমার এক নাম্বার বিস্তার মিসরি কাপড়ে কা जिसमें अवन भरी हुई थी, 2 নাম্বার এক নকশে তख्त या पलंग, একটা পালং দিয়েছিলেন। 3 নাম্বার এক চমড়ে কা তাকিয়া, একটা বালিশ, চামড়ার বালিশ, जिसमें খেজুর की छाल भरी हुई थी। আব্বা আমার 4 নাম্বার এক মুশকিজা, পানির একটা মুশকিজা। 5 নাম্বার 2 মিट्टी के बर्तन, মাটির দুটো বালতি। খেয়াল করুন, एक 6 नंबर एक चक्की, आटा जाति के साथ जन एक चक्की दिएছিলেন। 7 नंबर एक प्याला, 8 नंबर 2 चादरे, দুটো চাদর। চাদর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া চাদর ব্যবহার করেন খাতুনে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই যুবকেরা আমার চাদরের কথা বলবো, আম্মা জান, আম্মা জান বড় আশা, চলুন না কেন আমি বলি। 9 নম্বরে দিয়েছেন 2 বাজু বন্ধ তকরাই, 10 নম্বরে এক যায় নামাজ। মেয়ে নামাজ পড়বে, যায় নামাজ দিচ্ছে। আর আমাদের মেয়েরা ফ্রিজ লিচ্ছে, টিভি লিচ্ছে। এখন আর টিভি লাগে না, আব্বা নতুন মোবাইল দিতে, যার দাম এখন ঠিক না হলো আইফোন দিতে হবে। ওগো আমার মা খালা, করোনা ঝালা পালা, আমার নবী দিচ্ছেন যায় নামাজের পার্টি, দিচ্ছেন চাদর। ও জননী, আমাদের রাত কেটে গেল ফেসবুক দেখতে দেখতে, সিরিয়াল দেখতে দেখতে। আপনি কি জানেন আম্মা জান ফাতিমা জোহরা সালামুল্লাহি আলাইহা তিনি এমন ইবাদত করতেন বাবা, এমন ইবাদত করতেন মা, রাত কেটে যেত, রাত কেটে যেত, সারা রাত ধরে আল্লাহ পাকের ইবাদত বندگی করেছেন। ফজরের আযান, মুয়াজ্জিনের আযান, যখন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানের ধ্বনি কানে এসেছে, আম্মা জান ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা দুখানা হাত মোবারকা তুলে ফরিয়াদ করেন, ওগো মালিক, রাত এত ছোট বানিয়ে দিয়েছো, রাত এত ছোট বানিয়ে দিয়েছো, আমি ফাতেমা মন ভরলো না। আল্লাহ
রব্বে কারীম, আমি ফাতিমার যত আয়ু দিয়েছি যদি একটি রাতে পরিণত হতো, আমি ফাতিমা আমার অবুঝ মনটাকে তোমার ইবাদত করে করে সান্ত্বনা দিতাম। ওগো আল্লাহ, একবার শুধু সুবহান রাব্বিয়াল আলা বলেছি, আর সকাল হয়ে গেল, ফজরের ওয়াক্ত হয়ে গেল, আমার মন ভরলো না, আমার জান ভরলো না। ওগো জননী খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা, রাত ছোট পড়ে যায় ইবাদত করতে করতে, আর আমাদের রাত ছোট পড়ে যায় ফেসবুক চালাতে চালাতে। কি হবে? আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। ঠিক নেই? আল্লাহ বলেন জিবরাইল তুমি নিয়ে যাও। কতরা? বলে 1 লাখ। মিকাইল তুমি 1 লাখ, ইসরাফিল তুমি 1 লাখ। আজরাইল ফেরেশতা তিনি তো মালাকাল মউত রূহ কবজ করেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন মালাকাল মউত তুমি কেন অপেক্ষায়? আল্লাহ, যদি কারো মৃত্যু হয় আমাকে তো সেই দায়িত্ব পালন করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সাদকা দেখেন। রব্বে কারীম বলেন আয় ইসরাইল মালাকাল মউত, আজকের রাতে আর কারোর মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। কেন কেন? যাও জমিনে চলে যাও, 1 লক্ষ ফেরেশতা নিয়ে আমার নবী আগমন করবে, তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে জুলুস করো। কোরআন সূরা ইউনূস আয়াত নাম্বার 58 আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসেছেন, মেলা লাগেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে। কি গো সরকার আলা হযরত বলেন হাজিও आओ शहंशाह का रौदा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। मदीनाते काबार काबा, मदीनाते काबार काबा मोদের নবী রয়েছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা, আর জোরে নূরি মেলা, জোরে কন্যা সুবহানাল্লাহ।
उमर इब्ने खातब चले नबी जी के मारी वो बोले उमर इब्ने खातब चले उमर इब्ने खातब चले नबी जी की मारी वो बोले देखे नबी नूरी चेहरा उमर कलमा पढ़ेছে देखे नबी नूरी चेहरा उमर कलमा से अब्दुल्लाह रोई बाड़ीते नूरी मेला जोरे बोलुन ना या रसूल अल्लाह गौस ख्वाजार करामे नबी पाक वसीला गौस ख्वाजार करामे नबी पाकर वसीला अमीनुद्दीन दुनियाते औलियार कदम चूमेছে अब्दुल्लाह रोई बाड़ीते नूरी मेला जोरे कन्ना सुबहानाल्लाह एमन नबी कोथाय पाबो এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব বুকে পাথর নিয়ে দেখো हजरत बेलाल बोलीছে अब्दुल्लाह रोई बाड़ीते जोरे कन्ना या रसूलल्लाह ई जुबक सोना मानिकेरा ख्याल করুন না কেন আম্মা জান ফাতিমা তো জোহরা সালামুল্লাহি আলাইহা এমন পবিত্রতা নারী যিনি ইবাদত বندگی করেন রাত কে রাত দিন কা দিন এই যুবক আমার অভাব অনটনের সংসার কিতাব বর্ণনা করে হযরতে আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহার বড় আশা ছিল আমি আমার ছোট মেয়ে ফাতিমাকে যখন বিবাহ দেব ওগো নবী আমি খাদিজা যদি বেঁচে থাকি আমি আমার ফাতেমার সঙ্গে যাব কারণ আমার ছোট মেয়ে স্বামীর বাড়ির কোনো মর্যাদা বুঝবে না আমি খাদিজা তাকে বুঝিয়ে দিব যখন আম্মা জানকে হযরত মাওলাই কায়নাতের সঙ্গে বিদায় দিবেন ও যুবকেরা খাতুনে জান্নাত ডুকরে ডুকরে কাঁদেন এমন সময়তে মায়ের কথাটা মনে উঠে যায় আম্মার কথাটা মনে উঠে যায় তরুণী নবী আমার বলেন ও ফাতেমা আমি জানি তুমি তোমার মায়ের কথা মনে করে চিন্তা করতেছো মা চিন্তা নাই তোমার মা দুনিয়ায় যদি থাকতো অবশ্যই তিনি সঙ্গে যেতেন কিন্তু গো ফাতেমা কি হবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব বর্ণনা করতেছেন যে আপনার কিনা পাঠালেন সঙ্গে কাউকে কিন্তু মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীমের একটু দূরে ঘরটা এমন ছোট বাবাজি তিনি থাকেন কিন্তু বাবা আমার অন্য কোন মানুষকে রাখার মতো তেমন জায়গা নাই যুবক আমার জায়নামাজের পাটি দিয়ে চাদর দিয়ে আপনার চাকরি দিয়ে 10টি আপনার কিনা উপহার দিয়ে পাঠিয়ে দিয়েছেন আম্মা জান চলে গেছেন মাওলা আলী পাকের ঘরের ভিতরে আপনার অভাব অনটনে সংসার চলতেছে স্বামীর ঘরে যাবে বিটি কত আনন্দ আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীর হাতখানা ধরলেন খাতুনে জান্নাত পাক হাতখানা ধরেছেন ধরে বলতেছেন আলী ও আলী আজ থেকে আমার ফাতেমার সমস্ত দায়িত্ব তোমায় দিয়ে দিলাম
ফাতেমাকে বোঝাচ্ছেন, ওগো ফাতেমা, এই মক্কা এই নগরে থেকে সুন্দর ছেলের সঙ্গে আমি নবী তোমার বিবাহ দিয়েছি। ও মা, কোনো চিন্তার কারণ নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে বিদায় দিয়েছেন। ও বাবাজি আমার, স্বামীর ঘরে গিয়ে ঠিক মতো খাওয়া হয় না বাবা, ঠিক মতো খাওয়া হয় না। এমন সমাতে বাইরে গেছেন বাজারে কাজ করার জন্য, কোনো কাজ নাই। কাজ যখন পেলেন না, বাড়িতে চলে এসেছেন। বাড়িতে আসার পরে স্ত্রী জিজ্ঞাসা করতেন, স্বামী আমার খবর কি? কত ঘুরলাম, কেউ আমাকে কাজে নিল না, কাজ পেলাম না। তাই কোনো দুঃখ নাই। ফজরের নামাজ পড়ে আবার গেছেন বাহিরে, যদি কেউ কাজ দেয়, মসজিদ নববীতে নামাজ হয়, আব্বা আমার আবার বাজার বেরিয়েছেন এলাকায়, যদি কেউ কাজ দেয়, কিন্তু সারা দিন ঘুরে ঘুরে কোনো কাজ পেলেন না। সন্ধ্যাবেলা আবার বাড়িতে এসেছেন। সোনা মানিকেরা আমার, এমন সময়তে বিবি জিজ্ঞাসা করতেন, স্বামী খবর? ও গো বিবি ফাতেমা, কোন রকম কোনো কাজ পেলাম না, বাজারও করা হলো না, বাজারের প্যাকেটটা খালি। সোনা মানিকা আমার ফাতেমা তু জোহরা সালামুল্লাহি আলাইহা স্বামীকে আদর যত্ন করেন, বড় মোহাব্বত করেন। তাহাজ্জুদ নামাজও তাদের কাজা নাই। সোনা মানিকা আমার, এমনি করে তৃতীয় দিন স্বামী যখন গেছেন, কোনো কাজ পেলেন না, বাড়িতে যখন এসেছেন, খাতুনে জান্নাত বলছেন, ওগো আমার স্বামী, একটি কাজ করে, চাদর একটা চাদরে দুইজন থাকতে পারবো। চাদর দুটি দিয়েছেন নবী, একটা চাদরে দুইজন থাকতে পারবো। একটি চাদর আপনি বাজারে বিক্রি করুন আর বিনিময়ে কিছু খাবার আনুন। ওগো স্বামী, আমি ফাতেমার কোনো দুঃখ নেই, কিন্তু আপনি ঘুরে ঘুরে চোখ দুটো আপনার বসে গিয়েছে, ভিতরে ঢুকে গেছে। ফাতেমা বাড়িতে থাকে, আমার না খেলেও চলে যাবে, কিন্তু আপনার যে কষ্ট আমি সহ্য করতে পারি না। স্বামী স্ত্রীতে যত মায়া, সংসারে তত বরকত। ওগো জননী ফাতেমা, এটা হলো দামি চাদর, এটি বরকতি চাদর, এটি রহমতি চাদর, ব্যবহার করা চাদর, কেমন করে দেব? ওগো আমার স্বামী, আপনি আমার দামি চাদর, আমার কাছে দামি নয়, আপনি আমার কাছে দামি। জান, আপনি বিক্রি করে আছেন স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য, বাজারে নিয়ে গেছেন চাদরটি। একজন ইহুদি চাদরটা খরিদ করেছেন, বিনিময়ে টাকা দিয়েছেন, কিছু খাবার কিনে বাড়িতে এনেছেন। বাবা আমার খাবার রুটি বানানো হলো, দুইজনাতে খেয়েছেন আনন্দ করে। আব্বা আমার এবার নিশিরাতে তাহাজ্জুদ নামাজে উঠে গেছেন, নামাজ আদায় করতেছেন। আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো হয় না, তাহাজ্জুদ কেমন করে পড়বো? এই সোনা মানিকের, চলুন না এগিয়ে যাই। এমনি করে ফাতেমা তু জোহরা সালামুল্লাহি আলাইহা তিনিও নামাজ পড়তেছেন। আব্বা আমার তাহাজ্জুদ নামাজের পর একটু আপনার আরামে গেছেন, হঠাৎ দরজার কাছে আওয়াজ আসতেছে, ভাই আলী, খুলে দেবে কি দরজাটা জলদি? কে তুমি? কে? আমি সেই ইহুদি। কেন এসেছেন? কেন এসেছেন? দিয়ে বলে, ওগো ভাই আলী, চাদরটা ফেরত নিন। কি নিন? কেন? কি হয়েছে? কি হয়েছে বলো? ইহুদির বিবি নিশিরাতে তার ঘুম ভেঙে গেছে, দেখে একটি ঘর আলোয় আলোকিত হয়ে আছে। স্বামীকে ডেকেছে, স্বামীকে বলে, ওগো আমার স্বামী, বিষয়টা কি বলো না তুমি? কি হয়েছে বিবি? পাশের ঘরে আলো জ্বলছে কেন? বলে, কোনো আলো তো আমি জ্বালাইনি। দরজাটা খুলে ভিতরে গেল, চলে যাইয়া দেখে ঘরটা আলোয় আলো হয়ে আছে, আলোকিত হয়ে আছে। ভালো করে দেখি, চাদর মোবারকা থেকে এত আলোর ছটা বার হয়, অন্ধকার ঘর নূর নূর আলো আলো হয়ে আছে। पाक में बच्चा बच्चा नूर का तू है हायरे नूर तेरा सब घराना नूर का। যুবক
সোনামানিকের সঙ্গে সঙ্গে ইহুদি বলতেছি ওগো মাওলা আলী আপনি জানেন না বিবি আর আমি যখন দুইজনাতে চাদরের ছটা আলো দেখলাম আমার বিবি ঘাবড়ে গেছে আমার বিবি ঘাবড়ে গেছে বলো না স্বামী এই চাদর তো এমন কোনোদিন আমি আগে দেখিনি কোথা থেকে এনেছেন আমি বিস্তারিত ঘটনাটা খুলে বলেছি আমার বিবি তখন বলতে চাচ্ছে স্বামী আপনি জানেন না নবী পাকের কন্যা খাতুনে জান্নাতের ব্যবহার করা চাদর এটি বড় রহমতি চাদর এটি বড় বরকতি চাদর এই চাদরের সম্মান আমরা রক্ষা করতে পারবো না ওগো আমার স্বামী হয়তো আল্লাহর গজব পড়ে যাবে আমরা হয়তো ধ্বংস হয়ে যাব চলেন না চাদরটা ফিরিয়ে দিই সকালে যাব না 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 আপনি বোঝেন না খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহা কেউ এখনো পর্যন্ত দেখেননি তার ব্যবহার করা চাদর আমাদের বাড়ি এসেছে আমরা বড় সৌভাগ্যবান চলুন চাদরটা ফেরত দেই ওগো আলী ফেরত দিতে এসেছি চাদর দিবেন কিন্তু টাকা তো নাই গো সব ব্যয় করে ফেলেছেন কোনো দুঃখ নাই টাকা লাগবে না আমাদেরকে উদ্ধার করুন চাদরটা যখন দিয়েছে ইহুদি জিজ্ঞাসা করে ওগো ভাই আলী একটি বিনয় করে আপনার কাছে জিজ্ঞাসা করতে পারি বলেন না কি বলবেন সঙ্গে সঙ্গে বলছেন ওগো ভাই আলী এই চাদর দিয়ে এত আলো কেন প্রবাহিত হয় এত আলো কেন বার হয় একবার কি বলবেন নাকি সঙ্গে সঙ্গে বলতে যে ও ভাই এই চাদরের বরকত কি বলবো হয়তো আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি নবী পাকের প্রতি ঈমান এনেছি এক আল্লাহকে বিশ্বাস করি আর এই চাদরটাও আমার বিবির ব্যবহার করা চাদর যার জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা হয়নি তাই মনে হয় তার ব্যবহার করা চাদর দিয়ে এত আলো প্রবাহিত হয় আলী যার ব্যবহার করা চাদর এমন নূরের জ্যোতি প্রকাশ পেয়ে যায় এই চাদরটা আমাদের ঘর শুধু আলো করিনি আমাদের মনটাও আলো করে দিয়েছে একবার বলো আয় আলী একবার বলেন আমরাও ওই ইসলামের কলেমা ঈমানের কলেমা কোথায় গেলে পড়তে পারবো নবী পাকের কাছে যাইয়া আমি স্ত্রী দুইজনাতে কলেমা পড়ে নিয়েছে আমি আমার আম্মা জান আমি আমার বোনদেরকে বোঝাতে চাই ওগো আমার জননী মা খালা আম্মা জান এত ইবাদতি ছিলেন তিনি এমন ছিলেন যার প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আয়াতে তাতহীদ নাজিল করে দিয়েছেন ওগো আমার আম্মা জানেরা আপনারা সেই মায়ের জাত আপনি যদি ভালো হন আপনার সন্তান নেক হবে আপনি যদি ইবাদতি হন আবিদা জাহিদা নেককারিনী হন আপনার সন্তান নেককার হবে নেককারিনী হবে আপনাদের মতো মা গাউসে আজমকে পেটে রেখেছেন আপনারই মতো একজন মা খাজা গরিব নওয়াজকে পেটে রেখেছেন আপনারই মতো একজন মা সরকারে আলা হযরতকে পেটে রেখেছেন আপনারই মতো একজন মা মাকদুম আশরাফকে পেটে ধারণ করেছেন আজ আমাদের সম্মুখে নুরানি মিয়া রাহুল আলী হাজির হয়েছেন আপনারই মতো একজন মা একটু খেয়াল করে দেখুন আমরা যদি মায়ের মতো জীবন যাপন করতাম যদি নায়িকা না হতাম আমাদের ইহ জগৎ পরজগৎ মঙ্গলময় বানিয়ে দিতে ঠিক নেই কি গো কি হবে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় জোরে আমার সঙ্গে বলতে হবে পারবেন না কাকে পাবো
কোথায় পাবো? নিরালায়। আশিক মাশরুকের খেলা তো নিরালায় হয়। একবার যদি কেউ কাউকে ভালোবাসে, ওদের একটু কিছু লিখে পাঠিয়ে দেয় তো কাউকে দেখায়, এই বন্ধুরা বলে কি পেলি রে, ও খোলেই না মোটে, নিরালায় গিয়ে চুপ করে খোলে, কার চিঠি? আমার মাশুকার চিঠি, আমার আশিকের চিঠি। ঠিক নেই? আশিক মাশুকের খেলা চলে নিরালায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি নবীর আশিক হতে পারি, আমাদের ঘরে নবী আছেন, বিশ্বাস হয়? একটা হাদিস আমি বলবো, আম্মাজান ফাতেমা যোহরা সালামুল্লাহি আলাইহার কথা ওখানে রাখলাম, আবার বলবো ইনশাআল্লাহ। একটা হাদিস বলি এই গজলটা বলার আগে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে খুব অভাব, ঘরে চুলহা জ্বলে না, তাও আমার নবী পাকের কাছে গিয়ে বলতেন, সুবহানাল্লাহ বলেন। একদা সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে একজন সাহাবী হঠাৎ উনি ধনী হয়ে গেছেন। আশ্চর্য, মদিনার মানুষ, হ্যাঁ গো ভাই আপনি কি এমন করেছেন যে এত ধনী হয়ে গেছেন? সঙ্গে সঙ্গে বলছেন, আমি 3টি উপদেশ আমার নবীর গ্রহণ করেছি। কয়টি? ওই 3টি বলবো না? আজ অনেকের ঘরে অভাব, পয়সার জন্য দেশ বিদেশ যাচ্ছে, 6 মাস 1 বছর থাকছে। আমার রাসূলে পাকের বাণী কখনো মিস হবে না, যদি আপনি আমি পালন করতে পারি তো আল্লাহ আমাদেরকে ধনী বানিয়ে দেন। বলবো? ওগো সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমার বন্ধুগণ, আপনারা জিজ্ঞাসা করছেন যে আমি কিসের জন্য ধনী হয়েছি। আমার নবী পাক আমাকে প্রথম নাম্বার বললেন, ওগো আমার প্রিয় সাহাবী শুনে রাখো, তুমি বাড়িতে সালাম আদান প্রদান করবে, ঘরওয়ালাদেরকে সালাম আদান প্রদান করবে, বাড়িতে যখন ঢুকবে সালাম দেবে, বাড়ি থেকে যখন বার হবে তখন সালাম দেবে। মানতে পারবো তো আমরা নাকি? কোথায় দেবেন সালাম? আপনার বিবি যদি থাকে তিনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম, সন্তান যদি থাকে জানবে আব্বা এসেছে, নাতিপুতি থাকলে জানবে দাদু এসেছে, নানা এসেছে, সবাই বলবে ওয়া আলাইকুমুস সালাম। নাকি কি বলবে? আসসালামু আলাইকুম। নাকি বাড়িতে গিয়ে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, তোমাদের প্রতি আল্লাহ করুণা শান্তি বর্ষণ করুক, আয় বাড়ি বসবাস করনে ওয়ালা। জোরে বলুন। সংক্ষিপ্ত ভাবে বললে বোঝা যায়, মানে হয় আসসালামু আলাইকুম, সংক্ষিপ্ত ভাবে হয় আল্লাহ তোমাকে শান্তিতে রাখো। সে বলবে ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ তোমাকেও শান্তিতে রাখো। নাকি এখন কি বলতেছে? গুড মর্নিং। কি ইংরেজ এসে গেল, নবীকে ভুলে গিয়ে ইংরেজদের মনে করে। আমার নবী পাক বলেন যে এইভাবে সালাম দেয়, স্ত্রী স্বামীকে দেয়, স্বামী স্ত্রীকে দেয়, সন্তানেরা বাড়ি ঢোকে বার হয় সালাম দেয়। মনে করুন একটি বাড়ি থেকে স্বামী 20 বার যাওয়া আসা করেছে, 20 বারই সালাম দিয়েছেন। সালামের অর্থ কি? আল্লাহ তোমার প্রতি শান্তি বর্ষণ, তাই কি না? একবার কি আল্লাহ কবুল করবেন না? আল্লাহ তো রহমানুর রহিম। সালাম দিলে ভালোবাসা কমে না বাড়ে? আজ থেকে সালাম দিবেন তো? জোরে বলেন। এখন বাড়িতে গেছেন, গিয়ে সালাম দিচ্ছেন। এখন কারো নাম হলে রাগ করো না। সাবিনার মা বলতে কোন পাগলা মৌলবীর ওয়াজ শুনে গিয়ে সালাম দিচ্ছে, দেখো। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না।
আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ। যেরকম না সুবহানাল্লাহ, ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল, ঠিক নেই? ও বাবা, কত লোক আমায় পাগল বলে, খেপা বলে, এটা বলে, সেটা বলে, দুঃখ নাই, চলুন না গিয়ে যাই। এখন নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাম আদান প্রদান করবে। এখন বাড়িতে যদি কেউ থাকে তাহলে তো সালাম দিব, বাড়িতে যদি কেউ না থাকে কি করব? নবী পাকের হাদিসে পাক, নবী পাক বলেন বাড়িতে যদি কেউ না থাকে তবুও সালাম দেবে। কেন হুজুর? আমি নবী আমার প্রত্যেক আশিকের ঘরে উপস্থিত থাকি। হায় 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 হায়, আশিকের ঘরে নবী থাকেন। আশিক আপনি কিনা নিজেকে জিজ্ঞাসা করুন। দুই নাম্বার নবী আমার বললেন ও সাহাবী রাসূল, তোমরা শুধু বাড়িতে সালাম আদান প্রদান করবে না, আমি নবীকেও তোমরা সালাম দেবে। নবীকে কিভাবে সালাম দেই? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাড়িতে তোমরা সালাম আমাকেও দেবে। এই দুটি তিন নাম্বার আমি নবী পাক আমাকে বলেছেন। বাড়িতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা তেলাওয়াত করবে। ও বন্ধুগণ, এই তিনটি আমল করার পরে আল্লাহ পাক আমাকে ধনী বানিয়ে দিয়েছে। আজ থেকে পালন হবে তো তিনটি? হবে তো? কি বলেছি? প্রথম নাম্বার সালাম আদান প্রদান, দুই নাম্বার নবীজিকে সালাম, তিন নাম্বার কি? কুল হুয়াল্লাহু আহাদ বাড়িতে তেলাওয়াত করবেন। রাগ করছেন? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, আর জোরে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, আর জোরে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায়। দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মুমিনের হৃদয় মাঝে আছেন নবী সর্বদাই, পাইলে পাইলে। জোরে দেন, তাকবীর দেন। আপনি তাকবীর দিচ্ছিলেন না? সুবহানাল্লাহ বলেন। সূরা আহজাব আয়াত নাম্বার 6 আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, মুমিনের হৃদয় মাঝে আছেন নবী সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায়। দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায়। আওয়ালে হইয়া সৃজন, আখেরে করলেন আগমন, ধন্য হলো বিশ্ব
পাইলে নিরা লাহে গো নবী পাইলে লাহে পাইলে নিরা লাহে গো নবী দুই কদমে চুমা খাবো গায়ে পাইলে নিরা উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কাঁদে নবী এখনো কাঁদে নবী পাপী উম্মতের মায়ায় পাইলে লাহে পাইলে নিরা লাহে নবী দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরা বাবাজি আমার সোনা মানিক আম্মা জান খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা এমন কষ্ট করে সংসার করেছেন স্বামীকে কখনো বড় কথা বলেননি স্বামীকে কখনো উচ্চ গলায় কথা বলেননি সোনা মানিকের আমাদের ঘরে সংসারে বরকত নাই সংসারে শান্তি নাই স্বামী স্ত্রীতে যত মায়া সংসারে তত হবে বরকত ও আমার আম্মা খালা শুনে নেন না রাতের বেলা আজ আমাদেরকে শিক্ষা নিতে হবে আম্মা জান খাতুনে জান্নাত রাহমাতাল লিল আলামিনের কন্যা হয়ে এমন হালাতে জীবন যাপন করেন আমার নবী একদিন আম্মা আয়েশা সালামুল্লাহি আলাইহাকে বলেছিলেন বিবি আয়েশা আমি নবী যদি বলি সোনার পাহাড় আমার সঙ্গে চলবে একজন বাচ্চা 100 টাকা দান করেছেন নারী তাকবীর আব্বাজি আমার সোনা মানিক দান করতে পারেন অসুবিধা নেই দিত আপনাদের হবে আমি মুসাফির আল্লাহর খানায় কাবা এই হাত দিয়ে জালি ধরেছি সে হাত দিয়ে দোয়া চাইবো বাবা যুবক রাসূলের হাদিস মুসাফিরের দোয়া কবুল হয় না আমার জওয়ান যুবক আপনারা আপনার আব্বার নামে মায়ের নামে দাদা দাদির নামে নানা নানির নামে আপনারা যে যা পারেন দান করুন অসুবিধা নাই যুবক তার আগে আপনি একটু শুনে নিন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতেমা যোহরা সালামুল্লাহি আলাইহা যিনি তাহাজ্জুদ নামাজ কাজা করতেন তার জীবন চরিত্রটা এত সুন্দর আব্বা আমার কিতাবে বর্ণনা হচ্ছে তিনি ইবাদত বندگی এত করেছেন রাতকে রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছেন সোনা মানিক আমার কিতাব বর্ণনা করে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের বাড়িতে রওনা দিয়েছেন বাড়িতে যখন গিয়েছেন আব্বা আমার দয়াল নবী ফাতেমা বলে আওয়াজ দিয়েছেন সালাম দিয়েছেন ভিতরে গেছেন আপনার কি আওয়াজ আসতেছে আব্বুজি আমি আপনার সম্মুখে আসতে পাচ্ছি না ওরে আমার সোনা মানিকের এত অভাব অনটনের মাঝে আপনি হয়তো মনে করছেন এনারা ছিলেন গরিব না বাবা না আমার নবী তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন দেখুন যখন ভিতরে গেছেন যাওয়ার পরে বলছেন ফাতিমা ও আমার ফাতিমা আমি যদি বলি সোনার পাহাড় তুমি পাবে আমি যদি বলি রাস্তা সোনার হয়ে যাবে ফাতিমা বলো দুনিয়ার সুখ যদি চাও আখিরাতের সুখ থেকে বঞ্চিত হবে খাতুনে জান্নাত বলেন দরুদি ও আমার আব্বুজি আমি দুনিয়ার সুখ চাই না আখিরাতের শান্তি আমি পেতে চাই দুনিয়ায় তুমি যদি অভাব অনটনের মাঝে আল্লাহর ইবাদত করে শুকরিয়া করে জীবন যাপন করতে পারো ফাতেমা তোমার জীবন আমার উম্মতের মহিলাদের জন্য নমুনা হবে ঠিক কি না বলে বাবা একবার কিছু গনিমাতের মাল আমার রাসূল পাকের কাছে হাজির হযরত মাওলা কায়নাত বলেন বিবি একটা দাসী নিয়ে এসো একটা দাসী নিয়ে এসো যদি নবী দেন তাহলে তোমার খুব উপকার হবে কি উপকার হবে জাতা পিষতে কুয়ায় পানি তুলতে সংসারে কাজ করতে অনেক কষ্ট হয় তুমি একটু যাও না গিয়ে নিয়ে এসো না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওগো আমার জওয়ান যুবক সোনা মানিক
কত দিয়েছেন এতে? কত আছে? 1 2 3 4 5। নাম কি ভাই? জসিমউদ্দিন, মোহাম্মদ জসিমউদ্দিন। আল্লাহ দান। বিবি 300, আপনি 200, মোট স্বামী স্ত্রী মিলে 500। সুবহানাল্লাহ, নারে তাকবীর। এইরকম তাকবীর দিলে টাকা দেয়। নারে তাকবীর, নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত, নারে হায়দার, নারে গাউস। কি নাম ভাইজান? মিনাজ বেলাল, মানে বেলাল শেখ। 500 টাকা। কি গজল? উনি একটা গজল শুনতে চাচ্ছেন, আমার বাপজি দিয়েছেন 100 টাকা। আচ্ছা, ইনি গজল শুনতে চাচ্ছেন, ইনশাআল্লাহ বলবো। আর কেউ আছেন মায়ের নামে, আব্বার নামে, দাদা দাদির নামে এমন কোন সন্তান আছেন যে আমি 20,000 টাকা দেব নবীর ঘরে? 20,000 টাকা পাই। ওই উনি একটা কি গজল শুনতেছেন? ও জন্ম আমার নবীর যুগে হলে, খুব মোহাব্বতে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, কেন কেন তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হয়নি, হয়নি। জন্ম আমার নবীর যুগে কেন তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে আস্তা ভেসে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়ে কেমন, কেন তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ মাঝি খন্ডার জওয়ান যুবকেরা, আম্মা জান বোনেরা, নবী তোমায় দেখার আশা করি, একটিবার স্বপ্নে দিদার দিয়ে দিন। যদি বলুন না আল্লাহুম্মা আমিন। দিনী কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রাসূল পাক হতেন, পাশে সাহাবাগণ। দিনী কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রাসূল পাক হতেন, পাশে আবু বকর, উমর, উসমান, আলী সঙ্গী কেমন হতো। জন্ম আমার দু নয়নে রাসূল পাক
জন্ম আমার নবীর যুগে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কেমন ছিল দৃশ্য মদিনার, দেখেন সব সাহাবী খেলছে হাসান হুসাইন পাশে দয়াল নবী। নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে কেমন হতো, নবীর কাঁধে খেলছে হুসাইন, দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। কি নাম? কাকনা থেকে হারুন মন্ডলের স্ত্রী, ৫,০০০ টাকা। আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, স্বপ্নে যেন আমার রাসূলের পাকের পেয়ে যায় তারা দেখা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এ ধনী যাবে বেহেশতেতে, দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতার তরে খোলায় আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা কে আছেন ২০,০০০ টাকা দিতে পারেন, না লিখিয়ে দেন। আমি আমিনউদ্দিন আল্লাহ পাকের কাছে দোয়া চাইবো, আল্লাহ যেন স্বপ্নে তোমার নবীর দিদার হয়, আর নবী দেখতে পেলেই বড় পাপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আছে না? আমার নবী পাকের তেলাওয়াত শুনে, রাসূলে পাককে দেখে ইহুদির বাচ্চারা পর্যন্ত কলেমা পড়ে ঈমান এনেছে। একটা ছোট বালক আয় হায়, দয়ার রাসূল আমার কোরআন মাজিদ তেলাওয়াত করেন। ইহুদির বালকটি আমার নবীকে লুকিয়ে লুকিয়ে দেখেন, কোরআন তেলাওয়াত ভালো লাগে, আমার নবী পাকের প্রেমে বাচ্চাটা পড়ে যায়। বাপ ইহুদি, মা ইহুদি, কিন্তু সন্তান নবীর আশিক। জোরে কর সুবহানাল্লাহ। ও বালকেরা, ও বাচ্চারা, ভালো করে শুনে রাখো বাবা, প্রিয় নবী পাকের বাণী। ওই ছোট্ট বালকটি রাসূল পাকের প্রেমে যখন পড়ে যায়, আব্বা আমার দিন রাত ছেলেটি প্রেমের পাগল, কিন্তু নবী পাককে দেখতে পায় না যখন, আব্বা আমার মনটা খারাপ হয়ে যায়। এ হলো ইশকের রোগ, এ হলো প্রেম রোগ। ও সোনা মানিকের, এমন সময় বাচ্চাটি দুর্বল হয়ে গেল, বাচ্চা দুর্বল হয়ে গেল, বিছানা সজ্জা হয়ে গেল। মা বলে বাবা খাও, মা বলে বাবা খাও, বাচ্চা খেতে পারে না। ডাক্তার কবিরাজ করে, কিন্তু বাচ্চার রোগ খুঁজে পায় না। মা পরেশান হয়ে গেছে, বাপ পরেশান হয়ে গেছে। কত ডাক্তার দেখালো, কত কবিরাজ দেখালো, কোনো মতে কোনো কাজ হয় না বাবা। মা কান্না করে, ওগো আমার স্বামী, একটি মাত্র সন্তান, সেও যদি দুনিয়া থেকে মারা যায় আমাদের জীবন কি হবে? অনেক ডাক্তার কবিরাজ করো, যখন কোনো কিছুতে কিছু হয় না, ছেলেটা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। মা আরো পরেশান হয়ে গেছে, স্বামী বাচ্চাটা খায় না, আমি মা কেমন করে খেতে পারি? আমার বাচ্চা পান করে না, আমি কেমন করে পান করতে পারি? দিন যায় রাত আসে, বাবা আমার বাচ্চাটা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। মরণপূর্ণ ভাব। পিতা জিজ্ঞাসা করে, বাবা রে তুমি মরে যাওয়ার মতো ভাব হয়েছে, বলো না বাবা, বলো না, কি তোমার হালাত, কিসে তোমাকে পাগল বানিয়েছে? মরণপূর্ণ ভাব হয়েছে, কিসের তোমার বেদনা, কি তোমার যন্ত্রণা বলো? ডাক্তার কবিরাজ
যে কোনো আপনার হাকিমে কোনো তোমার রোগ খুঁজে পায় না বাবা, বলো না কি হয়েছে, যদি কোনো শেষ ইচ্ছা থাকে বলো আমার সঙ্গে, আমি তোমার শেষ ইচ্ছা পূর্ণ করতে পারি। সুবহানাল্লাহ। ছেলেটা দেখে আব্বা যখন বলেছে আমার কাছে ওয়াদা দেয় আমার শেষ ইচ্ছা পূর্ণ করবে, শেষবারের মতো আমি বলি দেখি না কেন, যদি একবার আমার মা সুকাকে দেখতে পাই। সুবহানাল্লাহ। রাসূল পাকের হাদিসে নববী ছোট্ট বালকটি তার পিতাকে ডাক দিয়ে বলে আব্বুজি আমার অন্য কোনো ইচ্ছা নাই, আমার শেষ ইচ্ছা হলো দয়াল নবীকে একবার দেখতে চাই। ইহুদির ঘরে নবীর এমন আশিক জন্ম নেবে, কার ভাগ্য কখন খুলে যায় কে জানে বাবা। এখন বাপ যখন এই কথা শুনেছে রাগে রাগান্বিত হয়ে গেছে আরো, কিন্তু বেটার কাছে ওয়াদা করেছে শেষ ইচ্ছা পূর্ণ করবে বলে। এমন সময়তে বাপ তা একজনকে পাঠিয়ে দিয়েছে, যাও না নবী পাকের কাছে গিয়ে বলো যে তার একটা ছোট্ট আশিক মরণপূর্ণ ভাব শেষবারের মতো যেন তাকে দিদার দিয়ে দেয়। দয়াল নবী উম্মতের কান্ডারি আমার যখন আওয়াজ শুনেছেন আপনার একটা ছোট্ট বালক, আপনার ছোট্ট দিওয়ানাও ইহুদির ছেলে আপনার ইশকে পাগল হয়ে মরণপূর্ণ ভাব হয়ে গেছে, এমন সময়তে বাবা ও সোনা মানিকেরা এমন সময় দেখা গেল নবী পাক যখন টুকটুক করে পৌঁছিয়েছেন, পিতা তার বেটার কানের কাছে গিয়ে বলছে বাবা রে তুমি যার প্রেমে পাগল ওই নবী আগমন করেছেন, জোরে বল। ছেলেটি চোখটি খুলে যেন মরা দেহেতে জীবন ফিরিয়ে পেয়েছে, লাফ দিয়ে চাপ দিয়ে আমার দয়াল নবীর কদমে পড়ে গেছে, পড়ে যেয়ে বলছেন দরুদি দরুদি নবী গো। এই মক্কার মাটিতে আপনার কোরআন মাজিদ তেলাওয়াত শুনে আমি আপনার প্রেমে পড়ে গেছি। ও আমার মা খালাও, ও আমার জওয়ান যুবকেরা, মোবাইলে ফেসবুক না চালিয়ে, সিনেমা না দেখে, সিরিয়াল না দেখে আল্লাহর কোরআন মাজিদকে যদি আমরা ঘরে তেলাওয়াত করতে পারতাম আমাদের এহ জগৎ পরিবর্তন হয়ে যেত, পর জগৎ নূরময় হয়ে যেত। যুবকরে আমার নবী পাকের কোরআন মাজিদ তেলাওয়াত শুনে ওই বাচ্চাটা নবীর ইশকে পড়ে গেছেন, কদমে পড়ে গেছেন। নবী গো আমার উপায় কি হবে? নবী আমার বললেন এক কাজ করো, জলদি করে কলেমা পড়ো। আমার নবী পাকের কাছে কলেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরা আমি দুই খাবো চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা কদমে চুমা খাই নবী গো। মা চাই না, বাপ চাই না, পৃথিবীর কোনো কিছু ভালো লাগে না, আমায় শুধু ভালো লাগে যেন আপনাকেই দেখি। নবী পাক আমার বলেন হুজুর, হুজুর আমার বলেন টাকা দিতে হবে তো, চাঁদ তো আকাশেই থাকবে। ওইটা শোনাতে হবে না। ও গো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়তে পারি না।
মনে করুন ওই ইহুদির ওই ছোট বালকটাই বলছে, ও গো আমার নূরের নবী তুমি আমার সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না, আমি তোমার ছোট ছোট দিওয়ানা। সুবহানাল্লাহ। তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ। কিচকে করো। আচ্ছা আচ্ছা, হুজুর আসবেন আজকে? মাশাআল্লাহ, আমি আর মনে করছি হুজুর আসলে তাই মনে কালেকশনটা হবে। তো যাই হোক, মাশাআল্লাহ। দেন কি নাম? আজিজুল হক আইজুল, তিনি দিয়েছেন 1000। আল্লাহ পাক আপনি তার দানকে কবুল করে নিন, রুজিতে বরকত দিন। আল্লাহ আব্দুল কুদ্দুস মাস্তানজি, তিনি 1000 টাকা দিবেন নগদে, 100 টাকা বাকি লিখে রাখেন। অবশ্যই ইনশাআল্লাহ করব, বসুন, অবশ্যই ইনশাআল্লাহ দোয়া করবেন ইনশাআল্লাহ। বাবা আমার আম্মা ও বোন খালা যারা আছেন এই রাতের বেলা, আপনারা বসুন, আপনাদের দান এই মাদ্রাসা চলে, দানেই চলে। তো আপনাদের কাছে রুমাল পাঠানো হচ্ছে, আপনারা যে যা পারেন ওই রুমালে দিবেন। আব্দুল খালেক, কোন গ্রাম? প্রতি রাম থেকে 1020 টাকা। ব্যবসা, আল্লাহ ব্যবসাতে উন্নতি দিন, আল্লাহ রুজিতে বরকত দিন। শাহিনুর বিবি শিবপুর 1000। নারে ও বাবা, 10,000 20,000 যদিও না হয় 5,000 10,000 কে পারেন 1000 করে 100 জন। আব্দুল মুতাল্লিব 100 টাকা, সাইফুল খান 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা মফিজউদ্দিন সরকার তপন টুকর পাড়া থেকে এসে 5,000 6,000 টাকা তপন টুকর পাড়া থেকে এসে দিচ্ছেন। এই গ্রাম আজি খান্ডার লোক কই? নারে তাকবীর, নারে রিসালাত, না মাসলাকে আলা হাজরা।